স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এই নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়াও তিনি আরো বলেন, পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খলা বাহিনী, এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন। কোনো ষড়যন্ত্রে আজ আর কাজ হবে না। 15 বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। রোববার বিকেলে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা 11:30টার দিকে আকাশপথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে আসেন। পরে দুপুরে 12:15টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল ও শাহপুরান মাজারে জিয়ারত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে চীন। একই সঙ্গে মিয়ানমার থেকে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে রাজনৈতিক, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে দেশটি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব আশাবাদ ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।